বাংলাদেশের ছাত্ররা যেন পথ দেখিয়ে গেল। শেখ হাসিনার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আর এবার ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করেছেন। তবে হাসিনা বা আসাদের মতো তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে তাকে পালাতে হয়নি। স্থানীয় সময় মঙ্গলবার ছাত্র আন্দোলনের মুখে এক সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে, যার ফলে শেষ পর্যন্ত তিনি পদত্যাগে বাধ্য হন। সোমবার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। রেল স্টেশনের ছাদ ধসে সাধারণ মানুষ নিহত হওয়ার পর দেশটির যোগাযোগ মন্ত্রী গোরান ভেসিক তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা। সবশেষ শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডা জংশন অবরোধ করেন। এতে করে রাজধানী শহর কার্যত অচল হয়ে পড়ে। মূলত গত বছরের নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের উপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে। কিন্তু আন্দোলন দমে না গিয়ে এটি বাড়তে থাকে এবং একটা সময় 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনে সমর্থন জানাতে থাকে বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। গতকাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরা। তারা তাদের বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হয়ে যান। এরপরই দ্রুত পরিস্থিতির মোড় ঘুরতে থাকে, যার ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। পদত্যাগ প্রসঙ্গে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক জানান, দেশে উত্তেজনা কমানোর জন্য তিনি পদত্যাগ করেছেন। তিনি জানান, এর মাধ্যমে দেশের সবচেয়ে উগ্র প্রতিবাদকারীদের সব দাবি পূরণ করা হয়েছে। ভুকেভিক বলেন, সবার কাছে আমার আবেদন, আবেগ শান্ত করে সংলাপে ফিরে আসুন। পদত্যাগ করে উদ্ভূত পরিস্থিতিকে শান্ত করে মিলোসির মতো শেখ হাসিনারও দেশে থাকার সুযোগ ছিল, কিন্তু শেখ হাসিনা তা করেননি। বরং জোর করে ক্ষমতা ধরে রাখতে পাখির মতো ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী লীগ। তাই তো তারা এখন দেশ ছাড়া। সার্বিয়ার প্রধানমন্ত্রী হয়তো বাংলাদেশের রাজনীতি থেকেই শিক্ষা নিয়েছেন, তাই তিনি পদত্যাগ করলেও দেশ ছেড়ে পালাতে হয়নি। সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেও তার পদত্যাগ কার্যকর হতে সংসদ কর্তৃক অনুমোদন লাগবে। পরে নতুন সরকার নির্বাচন করার জন্য অথবা আগাম নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে 30 দিন সময় হাতে থাকবে। বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পদত্যাগকে অপরিবর্তনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আজ সকালে সার্বিয়ার রাষ্ট্রপতির সাথে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছি, আমরা সবকিছু নিয়ে কথা বলেছি এবং তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই আরো জটিলতা এড়াতে, যাতে আমরা সমাজে উত্তেজনা আরো না বাড়াই, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি এবং সরকারের মন্ত্রীরা কর্মক্ষমতার সাথে পদে বহাল থাকবেন। তার ভাষণে আগের দিন নোভি সাদে ছাত্র বিক্ষোভকারীদের উপর হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আক্রমণকারীদের দ্বারা একজন ছাত্র আহত হয়েছেন। ট্রেন স্টেশনের ছাউনি ধসের সুযোগ সরকারের সমালোচকরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন। ভুসেভিচ বলেন, নোভি সাদের মেয়র মিলান ডুরিকো তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। নোভি সাদ শহরের একটি রেল স্টেশন নির্মাণে দুর্নীতির অভিযোগে এই আন্দোলনটি শুরু হয়েছিল। তাদের অভিযোগ, গত 15 নভেম্বর নোভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হয়েছেন। ছাত্রী নির্মাণে দুর্নীতি হয়েছে। দুর্নীতি না করলে এত মানুষকে নিহত হতে হতো না। মূলত বুচেভিচ নোভি সাদের মেয়র থাকার সময় এই ট্রেন স্টেশনের সংস্কার করা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে 2012 থেকে 2022 সাল পর্যন্ত তিনি শহরটির মেয়র ছিলেন। তিনি মেয়র থাকার সময় স্টেশনের সংস্কার কাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা। এর জেরে 1 বছরেরও কম সময় প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।